বাড়িতে কলের ওয়াটারটা পড়ে সেই ভালো হয়েছে, স্নান করে যা মজা না। বাইকের এই যে ক্লাসটা, এটা মানে ক্লাসের যেটা কেবলটা সেটা ছিঁড়ে যায়। গাইস সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করার পর ভাবলাম যে স্নান করে নিই, কারণ যেহেতু গরম দিয়েছে। তো কলের পাম্প দেওয়াতেই প্রথম পাম্প দেওয়াতেই দেখি কলের ওয়াশার পড়ে গেলো। তো স্নান তো করতে হবে, তাই ভাবলাম যাই একটু সরলপাড়ায় স্নান করে আসি। তো আস্তে আস্তে মানে অনেকটা দূর চলে আসলাম, পরে মনে পড়লো ওহো আমি তো ব্লগার, ব্লগ শ্যুট করতেই ভুলে গেছি। তো হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। সো গাইস আজকে হবে সরলপাড়ায় সানের ব্লগ। তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো গাইস লেটস স্টার্ট। তো গাইস অনেকটা পথ চলে আসলাম, তো আর কিছুটা দূর গেলেই আমরা সরলপাড়া পেয়ে যাব। আর জাস্ট তোমরা এই ভিউটা একবার চেক করো। গাইস মোটামুটি চলে আসছিলাম, কিন্তু হঠাৎ আমাদের বাইকটা খারাপ হয়ে যায়। তো কী হয়েছে মানে হঠাৎ করে চলতে চলতে বাইকের এই যে ক্লাসটা, এটা মানে ক্লাসের যেটা কেবলটা সেটা ছিঁড়ে যায়। তো এখন জানি না কি হবে না হবে। তো দেখি কোথাও যদি কাউকে সাহায্য হিসেবে পাই, কেউ যদি আমাদেরকে হেল্প করে। মানে এখন ক্লাস ছাড়া তো আমাদের বাইকটা স্টার্টও নেবে না, যাবেও না, আর সাথে ধাক্কানোও যাচ্ছে না। মোটামুটি আমরা এই ফরেস্টের ভিতরে আটকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ না আছে কোনো কিছু। পিন্টু ভাই কিছু কবা? জানি না গাইস আজকে দিনটা কেন এত খারাপ, হঠাৎ করে বাইকটা কি হয়ে গেল। তো দেখি গাইস কি হয়, কিছু একটা করে এখান থেকে যাওয়ার চেষ্টা করব। 2000 years later. किधर जाने का पत्ता बोल, पत्ता बोल। गाइस स्टार्ट দিয়েছে, কিধার জানে কা পত্তা বল। গাইস এটা খাট্টা মিঠা ফিল্মটা তোমরা দেখেছিলা, তো ওই ফিল্মের মতো হয়েছে এখন। এই যে স্টার্ট দিয়েছে, জানি না এখন কোথায় গিয়ে কি হবে। তো যেতে থাকি যতদূর যাওয়া যায়। তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো, চলো সিধে চলো। আমরা কি ও মাই গড, ও মাই গড। এই কিন্তু ব্রেক নাই, কিন্তু পাকড়ো। এ গাইস ওই কন্ডাক্টরের বাড়ির যে টিভির উপরে ওইটা বসছিল, ওই বাড়ির উপরে যাইতে যাইতে কন্ডাক্টরের বাড়ির রেখে লাগাই দিন। পরে কন্ডাক্টর বাল ফাটতেছে রে আমার, তো ব্রেক মারে না। টানটা ফেলে রাম হে রাম, হে প্রভু, হে প্রভু, হে প্রেমানন্দে শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জগন্নাথ জগন্নাথ। আমাদের বাইকে ব্রেক নেই, ও ব্রেক না ক্লাস নেই। সো গাইস অনেকটা দূর এইভাবেই মানে ক্লাস ছাড়া বাইক চালিয়ে আসলাম লাহে লাহে। তো আসার পর একটা গ্যারেজ পাওয়া গেলো, তো এখানে বাইকটা এখন ঠিক করে নেব। তো যেহেতু বুলেটের এখানে কোনো পার্টস সেগুলো কেবলটা পাওয়া যায় না, তো ওরা বললো যে কিছু একটা করে ঠিক করে দেবে। তো থ্যাংক গড মানে গ্যারেজটা পাওয়া গেলো, তো এখান থেকে আমরা ঠিক করে নেব। তো এখন এখানে একটু গাছের তলায় আমি দাঁড়ালাম, রেস্ট করব। মানে প্রচণ্ড গরম, তার মধ্যে যেভাবে চালিয়ে এসেছি মানে পুরো হাত ব্যথা হয়ে গেছে। মানে যে রোড যেরকম তার মধ্যে ভাই ক্লাস নেই। ভাই ভাবছো তোমরা কীরকম কন্ডিশন হয়ে গেলো, জানি না হঠাৎ করে কি হলো, ক্লাসটা খারাপ হয়ে গেলো। তো সামনে গ্যারেজ আছে, সেখানে আমি ঠিক করতে দিলাম। তো এগুলো ঠিক হচ্ছে সেখানে। তো গরম তো দিলে না, পানি পড়ছে না, পানি পড়ার পিছত যেটু ই আহে
রোদ দিয়ে একদম সেই দিয়ে একদম কালি তো ওয়েদার কেমন আছে কালি পানি পানি ভাব আছিল না আজ ওখানে গাইস ফাইনালি আমাদের ওয়েদারটাও আজকে সাথ দিয়ে দিল একদম খুব সুন্দর ওয়েদার ফাটাফাটি গাইস চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে বৃষ্টি চলে এসেছে তো এখন আমরা রেনকোট পরবো তো চলো গাইস জুগার শুরু রেনকোট কোথায় আমার ব্যাগ কোথায় বিজি সো গাইস ফাইনালি চলে আসলাম সরলপাড়া এই দেখো গাইস জাস্ট একবার ভিউটা চেক করো তোমরা সো গাইস ফাইনালি চলে আসলাম সরলপাড়া এই দেখতে পারছো হাতে ছাতা এক হাতে ছাতা আর এক হাতে গোপ্রো নিয়ে গলায় গামছা রেনকোট পরে ব্লগ শুরু করলাম আর সামনে এই দেখতে পাচ্ছ গাড়ি এখানে রেখে দিয়েছি একদম পুরো গাড়িটা দেখতে একদম সেক্সি লাগছে একদম পুরো ধুয়ে চাকাচক হয়ে গেছে আর আমাদের হেলমেটগুলো ওই যে সামনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ আসাম সেখানে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি গাড়ির ভেতরে একদম সেফটি আছে কোনো চিন্তা নেই সো গাইস তোমাদেরকে তো আরেকজনের সাথে পরিচয় করে দেই নাই সেই আগের ব্লগের মতো সেই আমার পিন্টু ভাই সাথে চলে এসে তো পিন্টু ভাই কিরকম লাগলো আমার এমন লেগেছে যাও এই এসআরকে গরিবের এসআরকে আমি জানি না আমার গোপ্রোটা ওয়াটারপ্রুফ কি না বাট আমি পরীক্ষা করতে পারবো না কারণ যদি মায়ের ভোগে চলে যায় কোনো ঠিক ঠিকানা নাই তো এখন আমি জলে নামবো আমি কি নামবো পিন্টু ভাই তোমার থেকে আমি পারমিশন নিতে চাই আমি কি এভাবে জলে নামতে পারি নামতে পারেন অবশ্যই যদি আমি চলে যাই সেখানে ধরবে কে 100 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে হ্যাঁ গাইস তোমাদেরকে এটা বলে দেওয়ার ছিল যে মানে সেখানে এন্ট্রি ফিস 100 টাকা মানে একজন মানুষের 100 টাকা নাকি গাড়ি একটি বাইক আচ্ছা একটি বাইক 100 টাকা তুমি একটি বাইকে 3 জন আসতে পারো একজন আসতে পারো বা নাও আসতে পারো খালি বাইক চলে আসতে পারে সরি গাইস মজা করলাম কারণ এত সুন্দর একটা ওয়েদার আমি জানি না কি হয়েছে আজকে আমার এত ফুর্তি লাগতেছে আর রাস্তার যেটা ভিউ ছিল সেটা তোমাদেরকে আমি মানে শ্যুট করে দেখাতে পারিনি কারণ গোপ্রো ভিজে যাবে তাই গাড়ি চালানোর সময় তো আর ছাতা ইউজ করা যাবে না তাই আর কি মানে এইভাবে রেনকোট পরে আমরা যেটা ফিল নিয়ে আসলাম গায়ে সত্যি অসাধারণ তো এখন একটু আমি জলের দিকে যাব তো তোমরা জাস্ট ভিউটা একবার চেক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো গাইস না হলে কিন্তু কথা খারাপ আছে সো গাইস বৃষ্টি চলে গেছে তো এটাই হলো সে আমার ফাইনাল লুক এখন আমি স্নান করবো এখানে তো চলো গাইস বাড়িতে তো কলের ওয়াশার পরে গিয়েছিল স্নান করতে পারি নাই তো এখন এখানে আমি স্নান করব তো চলো গাইস আসো বন্ধু আসো তুমি আমি এটা পরে স্নান করব লিখে এই পারে আসলাম আরো একটা নদী আছে সেখানে তো সেটাতে সরি গাইস পড়ে গেছিলাম ভাই দেখিস ও ভাই এটা দেখো গাইস সামনে এটা কি আছে ইধার গাইস এবার যেটা তোমাদেরকে দেখাবো সত্যি একদম অসাধারণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর আমাদের আসামে এরকম জিনিস থাকতে পারে তো দেখবে নাকি দেখবা দেখো ইধার দেখো ले जा मुझे চারপাশটা একবার দেখো গাইস জাস্ট ফিল ইট গাইস সো একটা কথা বলবো তোমাদেরকে সবাই আমরা কি ভাবি মানে যে আসামের বাইরে হয়তো অনেক জায়গা আছে ঘোরার মতো আমরা যাই সবাই যাই বাইরে যাই সবাই কিন্তু আসামের বাইরে যাওয়ার সাথে সাথে একটু আসামটাকেও দেখতে হয় না আসামে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমরা সোজা চলে আসো না একবার সরলপাড়া যেরকম নাম সরলপাড়া জায়গাটাও একদম সরল বাড়িতে কলের ওয়াশারটা পইরা সেই ভালো হয়েছে স্নান করে যা মজা না আইও একবার স্নান করতে একবার খালি আহ্বান করতে এই তো
সো গাইস একটু ছান করলাম আর কিছু রিলস আর ভিডিও ব্লগের জন্য কিছু ক্লিপস নিয়ে নিলাম সিনেমেটিক, তো তোমরা সেটা দেখতে পারবে, তো বলবে কীরকম হলো। আর যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করো নাই তারা যাও ইনস্টাগ্রামে ফলো করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো করতে পারবে। আর পিন্টু ভাইয়ের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে পিন্টু ভাইকেও ফলো করে দিও। আর গাইস এই দেখতে পাচ্ছ নদীটার জাস্ট ভিউ, সত্যি এত শান্তির জায়গা কি আর বলবো। আর ওই দেখতে পাচ্ছ আমাদের বাইক সেখানে আছে, সেখানে আমাদের জিনিসপাতি, খাওয়া দাওয়া আমরা সেখান থেকে নিয়েছি বাড়ি থেকে, তো খাওয়া দাওয়া করবো একটু পরে, বাট আগে ভালো করে স্নান করে নেব। আর গাইস সুন্দর সুন্দর মেয়ে আছে অনেক, তোমাদেরকে দেখাবো, চলো গাইস। ইমান ধুনিয়া ধুনিয়া সোয়ালি আইছে না, কি কম হে পিন্টু ভাই, হে ইমান ধুনিয়া ধুনিয়া সোয়ালি আইছে না, সালে ভাল লাগে হয় না? ও খুড়া মাছ পায় না, দেখি গাইস মাছ উঠে কি না। কোথায় মাছ, কোথায় 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 কোথায়, এই গাছ একটা হচ্ছে, কিমান ডাঙা সরু এটা উঠছে না। সো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো, মানে খিদে পেয়ে গেছে, ফটো শুট করতে করতে ব্লগ শুট করতে করতে খিদে পেয়ে গেছে। তো পিন্টু ভাই খাওয়া দাওয়াতে কি কি আছে আজকে? পিন্টু ভাই খাওয়া দাওয়া নিয়ে এসেছে, তো দেখি কি কি খাওয়া আছে। পিন্টু ভাই কি কি আছে খাওয়া দাওয়া? পরোটা আনা হয়েছে, আচ্ছা পরোটা আছে, কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কসও আছে, আর ওই ডিম আনা হয়েছে। কোথায়? আমরা তো দুজন আসলাম। আরে ভাই ডিম, ও আচ্ছা খাওয়ার ডিম গাইস, সরি সরি। সো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা স্নান করবো, একদম ফ্রেশ ভাবে স্নান করবো। তো সামনে যে পিন্টু ভাই, পিন্টু ভাই খাওয়া দাওয়াটা কিরকম হলো? খাওয়া দাওয়া একদম মনের মতো হয়েছে, ডিম দিয়ে খেয়েছি আমরা। হ্যাঁ চলো গাইস এখন আমরা স্নান করবো। গাইস প্রচন্ড ঠান্ডা, তো বেঁচে থাকার জন্য আমি সেখানে স্নান করবো। চলো গাইস এখানে করবো না।